1430 বঙ্গাব্দ শেষ হতে আর মাত্র কটা দিন বাকি। আর নতুন বছরকে আগমন জানানোর জন্য মিষ্টির কোনো বিকল্পই হয় না। আর সেই মিষ্টি যদি হয় বাড়িতে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আজকে একদম নামমাত্র উপকরণে আর একদম অল্প সময় তৈরি হয়ে যাওয়া একটা দারুণ মিষ্টির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন, আজকে আমি আমার SD অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে দই দিয়ে বানানো ভাপা দইয়ের একটা সিম্পল রেসিপি শেয়ার করি। এই ভাপা দই বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম দই নিয়েছি। আর 500 গ্রাম দইয়ের জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরানোর জন্য একটা স্ট্রেনার বা বড় ছাঁকনির মধ্যে একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে সেটাকে মেলে ধরে তারপর তার মধ্যে দইগুলোকে দিয়ে দেব। এরপর এই কাপড়টাকে ভালো করে মুড়িয়ে তার উপর কোনো ভারী জিনিস চাপিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। এই দইটা যাতে জল ঝরে যায় সেটাই হবে আমাদের আসল উদ্দেশ্য। একদিকে যেমন দইয়ের জল ঝরছে, অন্যদিকে আমরা আরেকটা জিনিস বানিয়ে নেব। এটা বানানোর জন্য আমাদের লাগবে 500 ml দুধ। এটা আপনি নর্মাল দুধ বা ফুল ফ্যাট দুধও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের যদি রেসিপি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার জন্য আমি আপনাদেরকে একটা বিস্তারে একটা আলাদা ভিডিও বানিয়ে শেয়ার করব। তো এখানে আমি দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি কনডেন্সড মিল্ক বানানোর জন্য। বাজারে কনডেন্সড মিল্ক কিনতে গেলে একটা কৌটোর দামই বিশাল নিয়ে নেয়। সেই দামে আমি প্রায় অনেকটা কনডেন্সড মিল্ক বাড়িতে বানিয়ে নিতে পারবো। তো এখানে আমি সেটাই বানিয়ে নিচ্ছি। দুধটা আমার একটু ঘন হয়ে আসছে। এখানে দুধের মধ্যে আমি প্রায় 50 গ্রাম মতো চিনি দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে চিনিটা বেশি বা কম দেবেন। আমি একটু মিষ্টিটা কম রাখছি, তাই জন্যই আমি এখানে 50 গ্রাম দিয়েছি। যদি আপনারা নর্মালি যেরকম মিষ্টি একটু দইয়ে ভালো মিষ্টি হয় সেই রকম মিষ্টি করতে গেলে প্রায় 100 গ্রাম বা 150 গ্রাম মতো কিন্তু চিনির প্রয়োজন পড়ে। আমি মিষ্টিটা এই দইয়ের মধ্যে বা ভাপা দইয়ের মধ্যে একটু কম ভালোবাসি, তাই জন্য 50 গ্রাম মতো চিনি দিয়েছি। দেখুন, দেখতে দেখতে আমার এখানে দুধটা বেশ ভালো পরিমাণে ঘন হয়ে এসছে। এখানে যে কড়াইয়ের সাইডে, ননস্টিক কড়াই অবশ্যই নেবেন, তো কড়াইয়ের সাইডে দেখুন যে সরগুলো লেগে যায়, সেগুলোকে ভালো করে ছাড়িয়ে এই দুধের সাথে মিশিয়ে নেবেন। যদি সমস্যা হয় যে এরকম দানা দানা পাকিয়ে যায়, তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই দেখবেন আপনার কনডেন্সড মিল্ক কিন্তু একদম দোকানের কৌটোজাত কনডেন্সড মিল্কের মতো হয়ে গেছে। তো আমার কনডেন্সড মিল্ক বানানো এখানে হয়ে গেছে, আমি ওটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার দেখি দইয়ের কী অবস্থা। তো দেখুন, সুন্দরভাবে দইয়ের এখানে জলটা সুন্দর ঝরে গেছে আর দইটা বেশ ভালো শুকনো শুকনো হয়ে এসছে। এবার একটা বড় বাটির মধ্যে আমরা এই দইটাকে নিয়ে নেব। কতটা জল বেরিয়েছে দেখবেন। এই দেখুন, 500 গ্রাম দুধের মধ্যে দইয়ের মধ্যে এতটা প্রায় জলই থাকে। তো এবার আমি একটা বড় পাত্রের মধ্যে এই দইটাকে এখানে রেখে দিয়েছি। এবার যে কনডেন্সড মিল্কটা আমি বাড়িতে বানিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু পুরো 500 ml দুধের কনডেন্সড মিল্ক রয়েছে, কারণ এই দুধেই কিন্তু সমস্তটা এই মিষ্টি রান্নাটা হবে। তো আমি এই কনডেন্সড মিল্কটা এই দইয়ের মধ্যে দেওয়ার পর দই আর এই কনডেন্সড মিল্কটাকে ভালো করে ফেটিয়ে নেব। এমনভাবে এটাকে মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো দইয়ের লাম্পস না থেকে যায় বা কোনো জায়গায় যেন দলা দলা না থাকে। একদম এমনভাবেই মেশাতে হবে যাতে এর মধ্যে একটা দেখতে যেন খুব সুন্দর ক্রিমি ভাব চলে আসে। আর একটা দিকেই মিক্স করবেন বা উইক্স করবেন, বারবার জিগজ্যাগ কিন্তু করবেন না। দেখুন, আমি একটা দিকেই এখানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ এইটাকে ঘোরাচ্ছি। আর কি সুন্দর এটা হয়েছে, একদম ক্রিমি টেক্সচার যাকে বলা যায় সেই রকম কিন্তু এটা শেপ নিয়ে নিয়েছে বা এটা টেক্সচারটা সেরকমই চলে এসছে। এবার আমি এই দইটাকে ভাপাবো এরকম মাটির যে ভাঁড়গুলো থাকে সেগুলোতে। এগুলো কিন্তু বাজারে খুব ইজিলি পাওয়া যায়, 5-10 টাকার মধ্যে এটা আপনি পেয়ে যাবেন। এইগুলোকে ফিরনির ভাঁড়ও বলা হয়। আপনি চাইলে নর্মাল বাড়িতে যে বাটি থাকে তাতেও কিন্তু আপনি দইটাকে জমাতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা দেখতে সুন্দর হবে আর বাড়িতে বেশ কয়েকজন গেস্টও আসছেন, তাদের জন্যই আমি এই ভাঁড়ের মধ্যে এই দইটাকে জমাচ্ছি। তো আপনারা চাইলে নর্মাল বাটিতেও কিন্তু দইটাকে জমাতে পারবেন। যদি আপনারা মাইক্রোওয়েভে করেন তাহলে মাইক্রোওভেন প্রুফ বাটিতে দেবেন, আর যদি কড়াইতে বানান তাহলে সেক্ষেত্রে স্টিলের বাটিতেও জমাতে পারেন। তো আমি এখানে একে একে ভাঁড়ের মধ্যে দইগুলোকে নিয়ে নিচ্ছি, যতটা পরিমাণ দই নেওয়ার। দেখুন, আমার প্রায় এখানে 4 বাটির মতন দই হয়েছিল, আরেকটা বাটি শর্ট, তাই জন্য আমি ওটাকে অন্য বাটিতে জমিয়েছি।
তো আমার এখানে দইগুলো মোটামুটি এখানে ভাঁড়ের মধ্যে শিফট করা হয়ে গেছে। এবার আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে ওপরটাকে মুড়ে নেব। আপনাদের কাছে যদি কোনো ফয়েল পেপার না থাকে তো সেক্ষেত্রে আপনারা ছোট ছোট প্লেটও ওপর দিয়ে ঢাকা দিতে পারেন। মেন উদ্দেশ্য হচ্ছে যাতে ভেতরে কোনো যেন জল না যায় বা ভেতরের বাষ্পটা যেন বেরিয়ে না আসে। তো আমরা এবার ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালো করে গার্ডার দিয়ে সিল করে নিয়েছি। এবার আমি যেহেতু এটাকে কড়াইতে বানাচ্ছি সেই জন্য আপনাদের এখানে দেখাচ্ছি, কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি, জলের উপরে একটা বাটি উল্টিয়ে রেখেছি, তার উপরে এই থালার উপরে এই ভাঁড়গুলোকে সাজিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট এখানে অল্প আছে এটাকে ভাপিয়ে নেব। 15-20 মিনিট পরেই দেখবেন এখানে ভাপানো হয়ে গেছে। আমি মাঝখানে একটু খুলেছিলাম, দেখছিলাম যে ফয়েল পেপারগুলোতে কোনো জল বেরিয়ে আসছে কিনা বা ভেতর থেকে ভাপ বেরিয়ে আসছে কিনা, সেই জন্য আমি একটা প্লেটও ওপর দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার এখানে কিন্তু একদম এটা পুরো হয়ে গেছে, প্রায় 15 মিনিট বাদে আমার পুরো কমপ্লিট। আমি এটাকে গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দেব। এখানে আমি প্রায় 10 মিনিট বাদে এই ফয়েল পেপারগুলোকে খুলে দেখছি, দেখুন দইটা কি সুন্দর জমেছে, একদম সুন্দর সেট হয়েছে। কিন্তু এটা কিন্তু এখনই পরিবেশন করা যাবে না, কারণ এগুলো এখন বেশ গরম। তো গরম গরম দই খেতে কার ভালো লাগে বলুন এই গরমের মধ্যে। আর সেই জন্য আমি এই ফয়েল পেপারগুলোকে আস্তে আস্তে সব খুলে ফেলছি। ফয়েল পেপারগুলোকে খুলে নিয়ে এগুলোকে কিন্তু স্টোর করে রাখতে হবে। এবার আপনি এটাকে স্টোর করে যতদিন খুশি রাখতে পারেন, প্রায় এটা কিন্তু 1 সপ্তাহ মতো বা 2 সপ্তাহ মতো এটাকে আপনি স্টোর করে রাখতে পারবেন। কিন্তু স্টোর করে রাখার সময় মুখটাকে ঢেকে রাখবেন। তো দেখুন আমি কিন্তু ফ্রিজের থেকে এটা ঠান্ডা করে নিয়েছি, প্রায় 2 ঘন্টা পর আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ সেট হয়েছে, একটু কিশমিশ দিয়ে উপরে ডেকোরেট করে নিচ্ছি আর কি। তো এইরকমই আরও নানান রকম রেসিপির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু আপনাদের জন্য আমি শেয়ার করে দিয়েছি। আর এই ভিডিওটা কেমন লাগলো বা এই ভাপা দইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমি বিশ্বাস করুন ভীষণ ভীষণ ভালোবাসি আপনাদের কমেন্টস পড়তে, আর আরও বেশি ভালোবাসি যখন আপনারা আমাকে ফিডব্যাক কমেন্ট করেন, লিখে পাঠান যে যখন আপনারা আমার রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করেন আর আপনাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে আমার এই রেসিপিগুলো। আমার ভীষণ ভালো লাগে আপনাদের এই কমেন্টগুলো পড়তে। তো এই ভিডিওটা ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আর আমি এখন ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল রয়েছি, তো তোমরা চাইলে ইনস্টাগ্রাম পেজটাকে আমার ফলো করে নিও। এখন চলছে নববর্ষ স্পেশাল দারুণ দারুণ মেনু, তো আমার রেসিপিগুলো যাতে মিস না হয়ে যায় নিচে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার আগামীকাল আরও দারুণ দারুণ রেসিপি নিয়ে। টাটা।